কর্ণের মৃত্যুর ঠিক পরে পরেই পাণ্ডবরা জানতে পারলেন যে কর্ণ তাদের আপন সহোদর ভ্রাতা, তাদের অগ্রজ। কিন্তু কেন অর্জুনের সাথে কর্ণের যুদ্ধের আগে তারা কেউ জানতে পারলেন না, বা তাদের জানানো হলো না? অনেকেই তো জানতেন কর্ণের আসল জন্ম পরিচয়। মাতা কুন্তি নয় সংকোচবশত বলতে পারেননি, কিন্তু শ্রীকৃষ্ণ, তিনি তো অনায়াসেই বলতে পারতেন। তিনি কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনকে যা যা উপদেশ দিয়েছিলেন তা দিয়ে রচিত হচ্ছে গীতা, আমাদের ধর্মগ্রন্থ। তিনি তো বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তখন অর্জুনকে, অনেক ধর্মরহস্যের কথাই শুনিয়েছিলেন। তাহলে এই সত্যটা তিনি কেন অর্জুনের কাছ থেকে আড়াল করে গেলেন? তিনি কেন বললেন না, অর্জুন, ওই দেখো কর্ণ, যার সঙ্গে তুমি যুদ্ধ করতে চলেছ, তিনি তোমার আপন সহোদর ভ্রাতা, তোমাদের অগ্রজ। তাহলে অন্তত কর্ণকে তার আপন সহোদর ভ্রাতার হাতে মৃত্যুবরণ করতে হতো না। বেশ, ধরলাম কর্ণের প্রতি শ্রীকৃষ্ণের সহমর্মিতা নাই থাকতে পারে, কিন্তু অর্জুনের প্রতি তো ছিল। তার প্রিয় সখা অর্জুন, অর্জুনকে অন্তত নিজেও সহোদর ভ্রাতাকে হত্যার মর্মযন্ত্রণা ভোগ করতে হতো না। ব্যাসদেব, আপনি তো ইচ্ছে করলেই পারতেন কর্ণের সাথে অর্জুনের যুদ্ধের আগে এই নির্মম অথচ সুন্দর সত্যটুকু প্রকাশ করে দিতে।